বাচ্চারা, তোমরা আম খেতে চাও? আমি তোমাদেরকে আম দিব। এই নাও আম। আমার এই জাদুর আম বাড়িতে চলে যাও। এই আম বাড়িতে তোমরা তোমাদের ইচ্ছে মতো আম খেতে পারবে। দোল দুলুনি রাঙা মাথায় শিরুনি, করো না তুমি মান, বাজার থেকে এনে দেব তোমায় চুরি। আরে ওই তো দেখা যাচ্ছে মিনাকে। আমি এখনই মিনার কাছে গিয়ে মিনার সাথে দুষ্টুমি করব। এরপর বান্টি মিনার কাছে যায় আর পিছন থেকে বান্টি মিনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। বান্টি, তুই কেন আমাকে ফেলে দিলি? আমি তো পায়ে ব্যথা পেয়েছি, এখন আর উঠতেই পারছি না। আমার পায়ে অনেক ব্যথা করছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তোকে দোলনা থেকে ফেলতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। একা একা দোল খাচ্ছিলি, দেখ এবার কেমন মজা লাগে। বান্টি, তুই তো আমার বন্ধু হোস, তুই কেন আমাকে দোলনা থেকে ফেলে দিলি? আমার পায়ে খুব ব্যথা করছে। তোকে কি আমি দোলনাতে উঠতে মানা করেছি? আমি যে পায়ে পাড়াই দিতে পারছি না, এতটা ব্যথা করছে আমার বান্টি। মা মা, আমার পায়ে খুব ব্যথা করছে। তুমি জানো, আজকে বান্টি আমার দোলনা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এখন আমি পা দুটো একসাথে লাগাতেও পারছি না, অনেক ব্যথা করছে আমার পা দুটিতে। মা, এখন পায়ের ব্যথায় আমার ঘুমও আসছে না। মিনা, তোকে আমি কতবার নিষেধ করেছি ওই জঙ্গলে একা একা খেলতে যাবি না। তুই আমার কোনো কথা শুনিস না মিনা। আর মিনা, তুই পায়ে চোট পেয়েছিস, আগে কেন বলিসনি আমায়? মা, তুমি আমাকে একটু ওষুধ তুলে দাও না পায়ে। আমি কথা দিচ্ছি তোমায়, এরপর থেকে আমি জঙ্গলে আর একা একা দোল খেতে যাব না। ও মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে আমাকে কি নিয়ে যাবে মা? না রে মা, আমার সাথে তোর যেতে হবে না। এমনিতেই তোর পায়ে ব্যথা পেয়েছিস। আমি ওই দূরের পুকুর পাড়ে পানি আনতে যাচ্ছি। আচ্ছা মা, তাহলে তুমি যাও। ও মা, আমি একটু বান্টির সাথে খেলা করতে যাচ্ছি, একটু পরে চলে আসবো। আরে তুই এটা কি বলছিস মিনা? ওই বাঘিনীর ছেলে বান্টি তোকে একদম সহ্য করতে পারে না। কালকে তোকে ধাক্কা দিয়ে দোলনা থেকে ফেলে দিল, আর আজকে তুই আবার ওর সাথে খেলতে যাবি? ও মা, যাই না। বান্টি ছাড়া তো আমার আর কোনো খেলার সাথী নেই, একটু পরেই চলে আসবো। আচ্ছা, আমার বারণ তো তুই শুনবি না? যাচ্ছিস যা। আমি পানি নিয়ে আসার পর তোকে যেন দেখি তুই বাড়িতে চলে এসেছিস। আরে, ওই তো দেখছি বান্টি ওখানে বসে বসে আম খাচ্ছে। ওই বান্টি, তুই এখানে বসে আম খাচ্ছিস? আমার মা আমাকে এবছর একটাও আম কিনে দেয়নি রে বান্টি। তোর ওখান থেকে আমাকে একটু আম দিবি বান্টি? মিনা, তোর জ্বালায় একটু আমও খেতে পারছি না। এখানে লুকিয়ে লুকিয়ে এসে আমি একটু আম খাচ্ছি, আর তুই এখানেও শসার মতো আমার পিছন পিছন চলে এসেছিস। যা তো মিনা, যা, ওই জঙ্গল থেকে আম পেড়ে নিয়ে আস। আমার এখান থেকে আমি তোকে একটু আম দিব না। তুই যা তো মিনা, এখান থেকে যা। বান্টি, তাহলে কি তুই এই আমটি ওই জঙ্গল থেকে পেয়েছিস? না মিনা, আমরা কি তোর মতো ফকির নাকি? এটা আমার বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। আর তুই যা, ওই বাগান থেকে টুকিয়ে আম নিয়ে খা। কিন্তু বান্টি, আমি ওই বাগানে একা একা কি করে যাব? আমার যে বাগানে একা একা যেতে অনেক ভয় করে। তুই যাবি আমার সাথে? চল না বান্টি, চল না বান্টি, তুই আমার সাথে আম খেতে পারবি? আচ্ছা মিনা, চল। আমারও অনেকদিন ধরে শখ, ওই বাগানে নাকি জাদুর গাছ আছে। চল গিয়ে আজকে দেখে আসি। ওই তো দেখা যাচ্ছে একটি আম গাছ। চল আমরা ওই আম গাছের কাছে যাই। চল মিনা, আমরা ওই গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে আসি। হ্যাঁ, তাই তো, কতগুলো আম। চল। দেখেছিস মিনা, কত বড় একটি আম গাছ। আবার আম গাছে কতগুলো আমও আছে।
কত বড় বড় পাকা পাকা আম। হ্যাঁ বান্টি, কত বড় বড় আম। আমি তো জীবনেও এত বড় পাকা আম দেখিনি। কিন্তু বান্টি, আমি তো গাছে উঠতে পারি না, এখন আমগুলো পারবো কিভাবে? বাচ্চারা, তোমরা আম খেতে চাও? আমি তোমাদেরকে আম দিব। এই নাও আম। আমার এই জাদুর আম বাড়িতে চলে যাও। এই আম বাড়িতে তোমরা তোমাদের ইচ্ছে মতো আম খেতে পারবে। তবে একটা শর্ত আছে, তোমরা যতটুকু আম খেতে পারবে ততটুকু আম নিতে পারবে এই বাড়ি থেকে। ও বাবা, এ তো দেখি আম গাছ কথা বলতে পারে। এটা বুঝি জাদুর আম গাছ? বাবা, খুব মজা তো। ঠিক আছে জাদুর আম গাছ, আমরা এই বাড়ি থেকে ততটুকুই আম নিব যতটুকু আম আমরা খেতে পারবো। বান্টি, এই দেখ কতগুলো আম এই বাড়িতে। আমি এখান থেকে এক ঝুড়ি আম নিয়ে যাব। তাতে আমার আর আমার মার খুব ভালোভাবে পেট ভরে যাবে। তারপর যদি আবার প্রয়োজন হয় তাহলে জাদুর আম গাছ থেকে আবার চেয়ে নেব। আরে মিনা, আমি কি তোর মতো বোকা নাকি? এখান থেকে আমি এক জুড়ি আম নিব না, অনেকগুলো আম নিয়ে যাব। তারপর সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। যা তুই এখান থেকে এক ঝুড়ি আম নিয়ে বের হয়ে যা। আমি এখান থেকে সবগুলো আম নিয়ে তারপরেই বাড়ি ফিরে যাব। তারপর সেখান থেকে মিনা এক ঝুড়ি আম নিয়ে আমঘর থেকে বের হয়ে যায়। আমি জাদু করে ওই আমঘরের দরজা বন্ধ করে দিলাম। ওই বাঘিনীর ছেলে এখানেই পচে মরুক। আর মিনা, তুমি এই এক ঝুড়ি আম নিয়ে বাড়ি চলে যাও। জাদুর আম গাছ, তুমি আমার বন্ধু বান্টিকে ছেড়ে দাও। ও তো বাচ্চা, না বুঝে ভুল করে ফেলেছে। মিনা, তুমি অনেক ভালো। তুমি এক ঝুড়ি আম নিয়ে বাড়িতে চলে যাও। আর ওই লোভী বাঘিনীর ছেলে পচে মরুক। আমি আগেই বলেছিলাম এক ঝুড়ি আম নেওয়ার জন্য, কিন্তু তোমরা সেটা শুনোনি। তাই ওই ঘরের বাঘের বাচ্চা সেখানেই পচে মরুক। ও বাঘিনী কাকিমা, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। ওই জঙ্গলে যে একটা জাদুর আম গাছ আছে, তুমি আমার সাথে সেখানে চলো। তুমি আমার সাথে চলো কাকিমা। ওই জাদুর আম গাছ আর আম ঘর বান্টিকে আটকে রেখেছে। ও অনেক লোভ করেছে, সবগুলো আম বাড়িতে নিয়ে আসতে চেয়েছে। সেজন্য জাদুর আম গাছটাকে ঘরের মধ্যে আটকে রেখেছে। তুমি চলো আমার সাথে কাকিমা, তুমি চলো, বান্টিকে বাঁচাবে, তুমি চলো। মিনা, তুই কি সব কথা বলছিস বানিয়ে বানিয়ে? তুই আমার ছেলেকে এমনিতেই দেখতে পারিস না। তুই বলতো, তুই আমার ছেলের সাথে কি করেছিস? আমার এসব উল্টাপাল্টা কি কথা বলছিস? এই ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি বল তুই আমার ছেলেকে কি করেছিস? না না কাকিমা, তুমি এসব কি কথা বলছো? আমি তো বান্টিকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো আমার সাথে কাকিমা, না হলে বান্টির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস মিনা, তখন তুই আমার ছেলের কাছে নিয়ে চল। তখন বাঘিনী মিনার কাছ থেকে সকল কথা শোনার পর বান্টির কাছে চলে যায়। আরে আমার ছেলে কোথায়? বান্টি কোথায়? আমার ছেলে বান্টি কোথায়? এই জাদুর আম গাছ, আমার ছেলে বান্টিকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো বলো? আমার ছেলেকে ছেড়ে দাও বলছি। বাঘিনী, তোমার ছেলে তোমার মতোই অনেক খারাপ। তোমার ছেলে অনেক লোভ করেছিল, সবগুলো আম নিয়ে যেতে চেয়েছিল, তাই আমি তাকে শাস্তি দিয়েছি। জাদুর আম গাছ, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ও তো বাচ্চা, না বুঝে অন্যায় করে ফেলেছে। তুমি আমার ছেলেকে ছেড়ে দাও জাদুর আম গাছ। হ্যাঁ জাদুর আম গাছ, তুমি আমার বন্ধু বান্টিকে ছেড়ে দাও। আমরা আর কখনো আম খেতে আসবো না। তুমি অনেক ভালো মিনা। তোমার বন্ধু বান্টি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তারপরও তুমি তোমার বন্ধুর জন্য বড় কান্নাকাটি করছো। আচ্ছা ঠিক আছে মিনা, আমি তোমার বন্ধুকে এই ঘর থেকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি প্রতিদিন এই ঘর থেকে আম নিয়ে যেতে পারবে। এই নাও মিনা, আমি তোমার বন্ধুকে ছেড়ে দিলাম। মা, মিনা, তোমরা এসেছো? আমি এই আমঘরেই আটকে পড়েছিলাম, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল।
আমি আর কোনোদিন লোভ করব না, আমি আর দুষ্টামি করব না। আমি মিনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি আর মিনার সাথে খারাপ ব্যবহার করব না।